আমরা আগের পর্বে দেখেছি যে রমন বিলাস ও পলাশকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে গেল এবং তার ট্রেনটি ব্রজহরিপুরের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর ঘড়িতে যখন 9:05 বাজে রমন প্রায় ব্রজহরিপুরে পৌঁছেই যাচ্ছিল। ঠিক তখনই রমন যে কামরায় বসেছিল তার সঙ্গে একটি লোক বসেছিল। সে তাকে জিজ্ঞেস করল, ভাই, তোমার নাম কি? তখন রমন বলল, আমার নাম রমন। তখন সেই লোকটি তাকে জিজ্ঞেস করল, তা ভাই রমন, তুমি কোথায় যাচ্ছ? তখন রমন উত্তর দিল, আমি আমার চাকরি সূত্রে ব্রজহরিপুরে যাচ্ছি। লোকটি বলল, ও ব্রজহরিপুর, শুনেছি সেখানে নাকি অনেক ভূতের উপদ্রব। তখন রমন বলল, আরে ধুর মশাই, ভূত বলে কিছু হয় নাকি? তখন লোকটি বলল, আরে ভাই, সেখানকার পুরনো ইতিহাস শুনে তুমিও ভয় পেয়ে যাবে। তখন রমন বলল, আচ্ছা, তাহলে তুমি বলো সেখানকার ঘটনা, আর এমনিতেও আমার ওইখানকার বিষয়ে সবকিছু জেনে যাওয়া উচিত। লোকটি তখন রমনকে বলল, তাহলে শোনো, আমি আমার বাবার কাছে গল্প শুনেছি। সে অনেকদিন আগের কথা। ব্রজহরিপুরের জমিদার তখন ছিলেন তারাপদ চট্টোপাধ্যায়। তার ছিল 2 ছেলে, বড় ছেলে তমাল চন্দ্র চট্টোপাধ্যায় এবং তাপসচন্দ্র চট্টোপাধ্যায়। জমিদার তারাপদ চট্টোপাধ্যায়ের ছিল অনেক দিনের পুরনো লুকানো গুপ্তধন, আর সেগুলোই ছিল তার অনেক দিনের জমানো সম্পত্তি। শোনা যায় সেখানে নাকি একটা পরিত্যক্ত বাড়ি আছে, আর সেখানে অনেক নকশা আছে যা দিয়ে তুমি ওই গুপ্তধন লাভ করতে পারবে। আর সেই গুপ্তধন হলো পুরো 10 কোটি পুরনো যুগের খাঁটি সোনার মুদ্রা। তখন রমন বলল, বলো কি, 10 কোটি খাঁটি সোনার মুদ্রা, তাও আবার পুরনো যুগের? লোকটি বলল, হ্যাঁ। তখন রমন বলল, তা ভাই, এত যুগ ধরে ওই বাড়িতে এসব গুপ্তধন পড়ে আছে, সেটা কেউ নিতে আসেনি বা চোর ডাকাত এসে নিয়ে যায়নি? লোকটি বলল, আরে ভাই, তুমি তো পুরো গল্প শোনোইনি। প্রথমে তো জমিদারের 2 ছেলেই ওই গুপ্তধন হাতাতে চাইছিল। তারা তাদের বাবার কাছ থেকে সব জোর করে জেনে ফেলে এবং জমিদারকে খুন করে। ওরা 2 জন পরিত্যক্ত বাড়িতে যাওয়ার জন্য দৌড় লাগায়। আর সেদিন ছিল অমাবস্যা। ঘন কালো অমাবস্যার রাতে ওরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলেছে। হঠাৎ করে ওরা একটা রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছিল, আর তখন সেই লাইনে একটা ট্রেন আসছিল, আর তখন ঠিক রাত 3:05 বাজছিল। ওরা দৌড়াতে দৌড়াতে ট্রেনের একদম সামনে পৌঁছে যায় এবং সেই ট্রেনটি ওদেরকে পিষে চলে যায়, আর ওই 2 ভাইয়ের ওখানে মৃত্যু ঘটে। এই ঘটনাটি একটি তান্ত্রিক দেখছিল, আর ওই তান্ত্রিকের কাছে ছিল 2টি মেয়ের লাশ। সে হঠাৎ করে ওই 2 ভাইয়ের আত্মা দুটোকে ওই 2টো লাশের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তারা 2 ভাই 2টো পেত্নীর রূপে পরিণত হয়। শোনা যায় ওই তান্ত্রিকটা নাকি তার শক্তি বাড়ানোর জন্য এই কাজ করেছে। আর ওই জমিদারের 2টো ছেলে ওই পেত্নীর রূপে ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে গুপ্তধনগুলো পাহারা দিতে থাকে। তখন রমন বলল, কিন্তু এখনো কি ওই বাড়িটা আছে? তখন লোকটা বলল, হ্যাঁ আছে, কিন্তু এখন আর ওই বাড়িতে যাওয়ার সাহস কেউ করে না। আর যারা সাহস করে যায় ওরা অনেক ভয় পেয়ে বেরিয়ে আসে। ইতিমধ্যে রমন কথা বলতে বলতে তার স্টেশন ব্রজহরিপুর চলে আসে এবং সে ওই লোকটিকে বিদায় জানিয়ে ট্রেন থেকে নেমে পড়ে।